বন্ধুরা সবাইকে ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই পরিবারের সঙ্গে সুন্দর সেই ঈদ উদযাপন করেছো, আর আমরাও ভালো আছি। আর সকালবেলা তোমাদের দাদা সে ব্যালকনিতে চলে আসলো, এখানে এসে সে অনেক ফুল দেখলো গাছে। তা আমাকে বলছে তোমার গাছে তো অনেক ফুল ফোটে এবং কবে থেকে ফোটে। তা আমি বললাম তুমি তো আসলে সংসারের কোনো খেয়ালই রাখো না, কারণ এই গাছে তো প্রতিদিনই কম বেশি ফুল ফোটে, আর তুমি দেখলে আজকে। আর আসলে তোমাদের দাদা তো সকালবেলা সে অফিসে যায়, সে এত ব্যস্ত থাকে, সে তো আসলে ওইভাবে তার দেখা হয় না। কারণ ফুল তো সকালে ফোটে, তোমাদের দাদা আসে রাতে, তখন তো ফুলগুলো থাকে না আর কি। এই আর কি, সেই জন্য তোমাদের দাদারও আর দেখা হয়ে ওঠে না আর কি। আর এদিকে সে ঈদের ছুটিতে সে অল্প সময়ের জন্য আমার ভাইয়ের পরিবার ওরা আসছিল আর কি, খুব অল্প সময় ছিল আর কি। সেই শুশু দেখো ও আসলো, ও এসে সেই এখানে এসে ফুল দেখে অনেক ধরনের প্রশ্ন করছিল আর কি, যে এটা কি এটা কি, এরকম বারবার আর কি ওর মনের মানে যত জিজ্ঞাসাও করছিল আর কি, সেটাও একটু ভিডিও করে রাখলাম। আর এদিকে তোমাদের দাদা একটু নিচে গেল, নিচ থেকে আসার সময় কিছু লিচু নিয়ে আসলো। আর লিচু দেখে তো নিতু মহা খুশি আর কি। সে লিচু ফল আসলে খায় না, কিন্তু ঘরে মানে এই যে সিজনাল যে ফলগুলো আনা হয় ও দেখলে অনেক খুশি হয় আর কি। আর আমার মেয়ে কিন্তু লিচু খায় না, তার কারণ হচ্ছে লিচুর দেখবে যে বোর্ড থাকে ওইখানে, বিচির ওইখানে একটা পোকা থাকে, অনেকেই খেয়াল করলে দেখবে সে পোকাটা লাফাইতে থাকে, একদম জীবন্ত থাকে, ওই কারণে আমার মেয়ে আসলে লিচু খায় না। ওই একটা দুইটা আমি ছুলে দিলে পরে একটু খাবে আর কি, এই আর কি ওর খাওয়া। আর হয়েছে কি দেখো, এদিকে হচ্ছে সে একটা মানে ওর সাথে আমার আবার দেখা হলো অনেক দিন পর। ও নাকি প্রায় আসে বানরটা, কিন্তু আমার সাথে একবার দেখা হয়েছিল আর হয় না, তো আজকে আবার আসলো। আমি তো মহা খুশি, ভাবলাম ওর সাথে আমি বন্ধুত্ব করব, কিন্তু ও তো আসলে বন্ধুত্ব ভাবলাম মানে করবে আর কি। কিন্তু ওর পাশ দিয়ে আমি হাঁটাচলা করছিলাম, কোনো রকম সমস্যা করছিল না। আমার বাইরে কিছু কাপড় ছিল, সেটা যখন আমি ঘরে নিয়ে আসছিলাম তখনও কিছু করছিল না। হঠাৎ ওই কাপড়ের ওখানে একটা দড়ি ঝুলছিল আর কি, কোনো একটা প্যান্টের, ওটা দেখেই ও একদম দাঁত খিচিয়ে একদম আমার কাছে চলে আসলো, মনে হচ্ছিল আমাকে ও এখনই আক্রমণ করবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু আমি তো ওকে আঘাত করবো না আর ওকে আমি মারবো না, কিন্তু ওটা আমি করতে পারবো না। খুব সাবধানে ওকে আমি এড়িয়ে বাসায় চলে আসলাম। আর আসার পরে মেয়ে বলছে মা একটাই মাত্র কাঁঠাল আছে, এটা পেকে গেছে, এটাকে এক্ষুনি কেটে দাও। তা আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। আর এই কাঁঠালটা একেবারেই ছোট, খুবই ছোট, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই আর কি। খুবই ছোট, সমস্ত কাঁঠাল খাওয়া হয়ে গেছে, ছোট্ট একটু কাঁঠাল। ওটাকে আমরা ভাঙবো আর কি আমি। আর আমি কিভাবে কাঁঠালটাকে ভাঙি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি হাতে সরষে তেলটা দিই, সরষে তেল দিয়ে বটি দিয়ে ওই যে গোড়াটা ওইখান থেকে একটু চিড়ে নিই, চিড়ে নিয়ে তারপর একটু ফাঁক করে দিলে না সুন্দর করে একদম দুইটা ভাগ হয়ে যায় আর কি। যখন দুইটা ভাগ হয়ে যাবে তখন একটা একটা করে কোয়া বের করে নিই। এভাবেই আমি আসলে সেই কাঁঠাল আমি আর কি করি আর কি, খুলি আর কি কাঁঠাল। অনেকে আসলে কাঁঠাল ভাঙতে পারে না, যেমন আমার ঘরের পাশে ওই আসলে পারে না, তাই অনেকে এই জন্য কাঁঠাল ঘরে কিনেও না বা খায়ও না আর কি। সে যাই হোক, কীভাবে করতে হয় যদি আসলে পুরোপুরি ভিডিওটা করতে পারতাম তাহলে যারা পারে না তাদের জন্য অনেক উপকার হতো, কিন্তু আমার তো ভিডিও ধরার লোক নাই, এই আর কি। তাই কাঁঠালটা কিন্তু আসলে খুব ভালো ছিল খেতে, এবং খুব অল্প কয়েকটা কোয়া হয়েছে, মাত্র 10-12টার মতো। তোমরা এই যে দেখো, খুবই অল্প পরিমাণে কোয়া হলো আর কি, কিন্তু খেতে দারুণ ছিল আর কি, গন্ধটা একেবারেই আলাদা ছিল, এবং আমরা চোখের নিমেষেই সব কাঁঠাল খেয়ে ফেললাম। আর আমি সবসময় কিন্তু স্টিলের বলে কাঁঠাল ভেঙে রাখি, তাহলে হয় কি মানে কষটা ছাড়াতে সুবিধা হয়, মেলামাইন বন্য কিছুতে কষটা লেগে যায় বেশি, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না, এই জন্য আমি সবসময় স্টিলের বাটিতে আর কি কাঁঠালটা খুলে রাখি আর কি। আর দেখো কাঁঠালের চেহারাটাই কত সুন্দর আর কি, অল্প হয়েছে কিন্তু খেতে দারুণ ছিল কাঁঠালটা আর কি। তা ভিডিও যখন করছিলাম সে গন্ধটা মনে হচ্ছিলো এখনও নাকে লেগে আছে, এই আর কি। আর এখন তো সেই ঈদে তো আমরা একেবারেই অলস সময় আমরা কাটাচ্ছি, কোনো কিছু করতে ভালো লাগছে না। সেই সকালে উঠি তোমার 12টা-1টার দিকে, ঘুমাতে যাই রাত 3টা-4টার দিকে আর কি। আর আমি সেই রাতে দেখো গোসল টোসল করে আসলাম, আর ওই দেখো দূরে আমার মেয়ে সে দুষ্টুমি করছে, মানে ও এখনই সে বাচ্চাই রয়ে গেল, বড় আর হলো না। ওকে যখন মানে আমি যখন ঘর থেকে বের হই বা অনেকে সাথে যখন হঠাৎ করে দেখা হয় বাইরের লোকজন, তখন অনেকেই বলে আপনার মেয়ে তো বড় হয়ে গেছে, ও তো কি এখন কলেজে পড়ে কিনা। আমি বলি না, ও এখন আসলে সে বাচ্চাই রয়ে গেছে, এখনও বড় হয় নাই। আর আমি এদিকে রান্নাঘরে রাতে ঘুমানোর আগে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে নিলাম।
আর তোমাদের দাদা অনেক দিন ধরে বলছিল সকালে নাকি তাকে কোনো মজাদার খাবার দেওয়া হয় না সব এই ছুটির দিনগুলোতে, এমনকি পরোটাও দিই না, সবসময় সকালে উঠে দিচ্ছি তোমার সে টোস্ট বিস্কিট, নাহলে বিস্কিট, চা, আর নাহলে ডিম ভাজি করে দিচ্ছি। এইভাবে সে খাচ্ছে। তা আমি ভাবলাম আচ্ছা, সে ডাল খেতে খুব পছন্দ করে, তা আমি হাতে মাখিয়ে সে ডাল রেখে দিলাম। আর এদিকে সকালে সে রুটি করে রাখলাম, জানি সকালে আমি কি করতে পারি, সে ঝটপট করে রান্নাটা করে তোমাদের দাদাকে দিতে পারি। আর তোমাদের দাদা দেখে বলল যাক, সকালে তাহলে খাবারটা হবে আজকে একটু। মানে ছুটির দিনগুলো আসলে খুব অলসভাবে আমার কাটাচ্ছে। এই তো বন্ধুরা, কিভাবে ঈদ উদযাপন করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর কি। আর ঘর থেকে বের হচ্ছি না, কারণ বাইরে একটা ভ্যাপসা গরম আর কি, এই জন্য বাসাতেই আছি, নাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। এভাবেই আমাদের ঈদ গেল। আশা করি তোমরা সবাই ভালো আছো।